যেসব নারী পরিবার বা স্বামীর নির্দেশ মেনে চলতে অস্বীকার করেন, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা যোগাযোগে জড়িয়ে পড়েন কিংবা বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন, তাদের অনেক সময় একটি গোপন ও নিষিদ্ধ কারাগারে আটকে রাখা হয়। এসব কেন্দ্রে তারা শারীরিক ও মানসিক অত্যন্ত ভয়াবহ নির্যাতনের শিকার হন। সংশোধনের নামে বছরের পর বছর তাদের বন্দী করে রাখা হয়, যেন তারা এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। অনেকে এতটাই কঠিন নির্যাতন সহ্য করেন যে তারা আত্মহত্যার কথাও চিন্তা করেন। এসব ভয়াবহ অভিযোগ উঠেছে সৌদি আরবের বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে। সেখানে শত শত কিশোরী ও তরুণী আটকা রয়েছেন। মানবাধিকার কর্মীরা অভিযোগ করেছেন, ওই কেন্দ্রে কারো প্রবেশ অনুমতি সাধারণত দেওয়া হয় না এবং সংশোধনের নামে নারীদের ওপর ক্রূর অত্যাচার চালানো হয়। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান দীর্ঘ 6 মাস ধরে এই বিষয়টি অনুসন্ধান করেছেন। তারা বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে এসব প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। তথ্য অনুযায়ী এসব কেন্দ্রে আটকা নারীদের নিয়মিত মারধর করা হয় এবং তাদের জোরপূর্বক নৈতিক ও আচরণগত শিক্ষা দেওয়া হয়। তাদের বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে দেওয়া হয় না, পাশাপাশি তারা বাইরে যাওয়ার সুযোগও পান না। মানবাধিকার কর্মীরা আরও জানিয়েছেন, এসব কেন্দ্রে আটকে থাকা নারীরা নিজের ইচ্ছায় বাইরে আসতে পারেন না। তাদের মুক্তি পেতে হলে স্বামী বা পুরুষ অভিভাবকের অনুমতি প্রয়োজন। তারা কেবল ওই পুরুষের সঙ্গেই বাইরে যেতে পারবেন। অনেকে বছরের পর বছর ধরে এসব কারাগারের মতো বন্দিদশা ভোগ করছেন। সৌদিতে যারা বিভিন্ন অপরাধের সাজা কাটিয়ে বের হয়েছেন, যারা যথাসময়ে বিয়ে না হওয়ার কারণে পাত্রীর সন্ধানে এসব কেন্দ্রে আসেন। অনেক নারী বন্দিদশা থেকে মুক্তির জন্য বাধ্য হয়ে বিয়েতে রাজি হন এবং পরবর্তীতে ওই পুরুষের সঙ্গে বসবাস শুরু করেন। অন্যদিকে দেশটির সরকারি কর্মকর্তারা এসব পুনর্বাসন কেন্দ্রকে কারাগার হিসেবে প্রত্যাখ্যান করছেন। তাদের দাবি, এসব কেন্দ্রের মূল উদ্দেশ্য নারীদের পুনর্বাসন এবং পরে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া। এক প্রতিষ্ঠান মুখপাত্র জানিয়েছেন, কোনো ধরনের নির্যাতন অভিযোগ হলে তা গুরুত্বের সঙ্গে নেওয়া হয় এবং তদন্ত চালানো হয়। নারীরা এখানে থেকে যে কোনো সময় বের হতে পারে এবং স্কুল, কাজ বা ব্যক্তিগত কাজে যাওয়ার সুযোগ পান। তবে অনেক মানবাধিকার সংগঠন বলছেন, এসব কেন্দ্রের আসল চিত্র ভিন্ন। তারা দাবি করছেন, এ ধরনের বন্দিদশা ও অত্যাচার অবিলম্বে বন্ধ করা উচিত এবং নারীদের মানবাধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।